আনতাম যাই রাস্তার মধ্যে আমার দেনে আটকানোর পরে তো আমি কথাবার্তা করেছি আমি আই বসছি আই এসেরা এবার মাছ দিতে গেছিলাম। তো এবার আমি দাঁড়িয়েছি বাইক স্ট্যান্ড দিছি কাকুলোর কথা বলছিলাম যে মাছগুলো পছন্দ তাহলে কথা কয়ে সেটা এবার আমি মাছটা লইতাম গেছি এমন টাইমে পিছন দিয়ে ধাপ করে একটা বাড়ি পড়ে যদি আমি না নই আমার মাদত করে তোদের বাড়ি করে বাঁশ দেয় এত বড় একটা বাঁশ দেওয়া বাড়ি দিছে বাড়ি দেওয়ানোর পরে এবার আমি মানে এই ধরনের গেছি আপনি লোকগুলো ঘুরছি পরে আবার একটা মারছে মারানোর পরে এবার যে মাছ দোকানে যে মাছ আছে দাওড়া ছিল সেটা লইতে গেছিলো তো এই গৌতম কাকু আর কি মাছ যে বেছে তাই নিয়ে লগে লগে মাছ দাওড়া টান দিয়ে সরাইছে পরে এবার তাই আমার আবার অ্যাটাক করে করানোর পরে এবার আমি দাঁড়িয়ে রুলে কোনোভাবে ঝাঁপাইয়ে পড়ছি করানোর পরে এবার আমার এটি আস্তে আস্তে চুলাইছে এমন টাইমে একজন ট্রাফিক পুলিশ আছিল তাই নিয়ে এসে তাড়াতাড়ি ছুটাইছে ছুটে এসে এবার দুজনটা সাইড করছে। কোন জাতিগত এটা এগ্রিকালচার চমনি কি মারছেন তোমার? এটা হচ্ছে তার নাম হচ্ছে অমর দে। কি করেছে? এবার আমি চিনি না ভালো মতো জানি কি নিয়ে ঝগড়া তোমার সাথে? কোনো বলতে পারি না হঠাৎ আইসলে বাইরে বাইরে আনবো আগে কোনো ঝগড়াঝাটি বা আগে ঝগড়াঝাটি বলতে ওই দশমীর দিন সেদিন তাই মানে মদমুক্ত অবস্থায় আছিল বাইক নিয়ে সুগার বিক্রি দিচ্ছিল ভিড় আসলো ভিড়ের মতো বিক্রি দিচ্ছিল আমার বাবু বাধা দিচ্ছে কিছু এখন ভাই একটু দাঁড়াও বিসর্জনটা দিয়ে লোক এখন তুমি যাইও বাবুর লোক একটু ইতান করে এর মধ্যে মারার বলা মানে কয়েকজন ধরছে ধরে এসে এরে সাইড টাইড করছে এবং টাইমে হ্যাঁ পড়ছে উড়ে পড়ে ব্যথা ব্যথা পাইছে তো আমি গিয়ে উড়েছি উড়াইছি যে আমার চেহারা মনে রেখেছে এইডালেও বোধ আই থিঙ্ক সো এডালে কিছু একটা। কি নাম তোমার? আমার নাম সুপ্রিয় সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ি এগ্রিকালচার চৌমনি এই নতুন টিলা। এখন কি এর লাগে কি তুমি থানাতে? হ্যাঁ এফআইআর করছি এখন আইনের রাস্তা দাওয়াজ তুলছি এখন দেখা যায় কী হয়। আইনে তো বলছে যে ন্যায্য বিচার দিব। তুমি কি করো? আমি এমনি ফাইন্যান্সে কাজ করি।